गुड मॉर्निंग तुझो बोलो गुड मॉर्निंग बोलो ओम नमः शिवाय श्री शिवाय नमस्तुभ्यं ओम नमः शिवाय श्री शिवाय नमस्तुभ्यं ओम नमः शिवाय श्री शिवाय नमस्तुभ्यं। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের একটা রবিবারের সকাল, তো সকালটা একটু লেটেই চালু হয়েছে, কেন কি এখনও মায়েরা যেহেতু আছে তাই অন্যান্য দিকগুলো মায়েরাই সামলে থাকে আর আমি তোজোকে নিয়েই ব্যস্ত থাকি। আর তোজোর সমস্ত কাজগুলোই আমি নিজের হাতে করি প্রথম থেকে, যাতে করে মায়েরা চলে যাওয়ার পরে আমার না অসুবিধা হয়। আর সব থেকে বড় কথা হলো আমার ওর কাজগুলো নিজে হাতে করতে খুব খুব ভালো লাগছে। যেরকম ওর সমস্ত কিছু, ওর জামা কাপড় ধোয়া থেকে শুরু করে ওকে স্নান করানো সব কিছু। তো একদম হসপিটাল থেকে বাড়ি আসার পরে এক সপ্তাহ মতো আমি মানে কিছু করিনি, তারপর থেকে আমি তোজোর ছোট ছোট কাজগুলো কিন্তু করতাম। তো আজকে সানডে আমি ওর জামা কাপড়গুলো ধোবো, তো সকালে উঠে আমি ফার্স্টে ওগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ওর জামা কাপড় আমাদের জামা কাপড়ের সাথে আমি ধুই না, আলাদাভাবে ধোয়া হয়, সেই জন্য আমি ওয়াশিং মেশিনেও দিতে পারবো না, তাই হাতেই কাচতে হবে। তো ফার্স্টে আমি ওর জামা কাপড়গুলো ডুবিয়ে দিলাম, একটু পরে ওগুলো ধুয়ে নেব। তার আগে আজকে যেহেতু রবিবার, ভেবেছি বানাবো চিকেন বিরিয়ানি, অনেক দিন পরে, মানে বলতে পারো আফটার মাই সি সেকশন। তো একটু বেশি করেই বানাবো যাতে রাত্রেই একেবারে হয়ে যায়। তো তাই জন্য আমি বিরিয়ানি মশলাটা রেডি করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এলাম, কেন কি মশলাটা আমার শেষ হয়ে গিয়েছিল আর আমি ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়েই বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকি। তো এইদিকে জামা কাপড়গুলো অনেকক্ষণ ডোবানো ছিল, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে দেব আর তারপরে আমি নিজেও স্নান করে নেব। আমি নিজে স্নান করে তারপরেই তোজোকে স্নান করাই বা ওকে মানে ফ্রেশ করাই অ্যাকচুয়ালি। তো এখনও মায়েদের কাছে রয়েছে, আর যেহেতু রবিবার তাই জন্য এদিকে ক্লিনিং চলছে আমার। আর আমি এখন করে বেড কাভারও আমাদের এভরি অল্টারনেটিভ ডেতে চেঞ্জ করে দেই, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আর প্রচণ্ড মেসি হয়ে যায় বেড। আমি যতই গুছিয়ে রাখি না কেন প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর আমার মনে হয় যদি চেঞ্জ করে রাখি তাহলে মানে পরিষ্কারটা খুব ভালো থাকে, আর আমার সেটা নিজেরও খুব ভালো লাগে। আর তোজোকেও আমি সারাদিনের মধ্যে 3-4 বার তো ওর জামা পাল্টাতেই থাকি, কেন কি ফিট করালে ভিজে যায় অনেক সময়। তো জামা কাপড়গুলো সব কিছু আমি মেলে দিলাম ওর, আর এরপরে আমি বিরিয়ানির চালটা একটু ধুয়ে দেবো। মেনলি তো মায়েরাই রান্না করে, কিন্তু বিরিয়ানি বা এই জাতীয়গুলো জিনিসগুলো আমি বানিয়ে থাকি, এগুলো মায়েরা পারে না বানাতে। তো মাঝে মাঝে এসে আমি একটু একটু করে যাচ্ছি, তবে পুরোটা আমি করিনি অবশ্য। আবার চিকেনটা দিয়ে মাকে বলে যাব যে তুমি একটুখানি নাড়ো, এরকম আর কি। তো যাই হোক, চালটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, ঘি দিয়েছি, নুন দিয়েছি আর সমস্ত গোটা গরম মশলা। তো চালটা তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর ওইদিকে চিকেনটা আমি বসিয়ে যাব আর মাকে বলবো যে তুমি একটু নাড়ো। আর এর মধ্যে আমি বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আমাদের। তো ওই যে বললাম বেড কাভার আমি এভরি অল্টারনেটিভ ডেতে চেঞ্জ করি। তো যখন চেঞ্জ করি একটু টাইম লেগে যায়, কেন কি বিছানার ওপর প্রচুর জিনিস এখন হয়ে গেছে বেবি হওয়ার পরে। ওর ছোট্ট বেডটা প্লাস মানে একবেলার মধ্যেই এই খালি বিছানাটা পুরো ভরে যায়। তো যাই হোক, এখন তো ওর স্নান করার টাইম চলে এসেছে। ওকে তোজোকে স্নান করানো হয়ে গেছে আর আমি ফিট করাচ্ছিলাম, আর ওর বাবা ওর বেড কাভারটা মানে ফিট করছিল অ্যাকচুয়ালি। তোজোরও একটা বেড আছে ছোট্ট, আর বেড কাভারও আছে। তো এই বেডটা আমি বেবি শাওয়ারে গিফট পেয়েছিলাম, তো এটাতেই আমি তোজোকে শোয়াই। আর তখনও পর্যন্ত তোজোর বালিশ কেনা মানে হয়নি অ্যাকচুয়ালি,
এটা ওর 1 মাসের কিছুদিন পরের ভিডিও। তো ওর পাপা এরকমভাবে বালিশ বানিয়ে দিত মাসলিন ক্লথগুলোকে ফোল্ড করে। তো সর্ষের বালিশ অর্ডার করা হয়েছে, যেটা এখনও আসেনি, তো আসলে পরে কোনো দিনও আমি দেখাবো। তো এইভাবেও কিন্তু বাচ্চাদের শোয়ানো যায়, মাথাটা কিন্তু একদম মাঝখানে থাকে, কোনো অসুবিধা হয় না। আর যেহেতু কাপড়টাও খুব সফট, ওদের মাথায় লাগার কোনো চান্সই নেই। তো এইভাবেও বালিশ বানিয়ে প্রথমের দিকে ওকে অনেক শোয়ানো হয়েছে, এগুলো অনেক ভিডিওতেও দেখেছি আমি। তো ওকে ফিট করানো হয়ে গেছে, এবার আমি বার্পিং করাবো। ডক্টর বলেছে 10 to 15 মিনিটস বার্পিং করাতে। তবে সবসময় এতটা টাইম বার্পিং করাই না আমি, মানে করানো হয় না। তার আগেই তোজো যদি ঢেকুর তুলে দেয় তাহলে আর বার্পিং করানোর প্রয়োজন হয় না। তো যাই হোক, ও কোলে কোলে থাকতে খুব পছন্দ করে, স্পেশালি দিনের বেলাটা। আর দিনের বেলাটায় ওর ঘুমটা খুব কম, ঘুমটা খুব পাতলা, মানে শুয়ে দিলে তাড়াতাড়ি করে উঠে পড়ে, টানা ঘুম নেই। কিন্তু রাত্রির বেলা কিন্তু ও খুব সুন্দর ঘুমায়। দিনের বেলা ঘুমটা একটু পাতলা, টানা ঘুমায় না, হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট একটু ঘুমালো আবার উঠে পড়লো। স্পেশালি দুপুরবেলাও একটু কোলে কোলেই থাকতে চায়। তো আজকে ছুটির দিন, বাড়িতে প্রচুর লোক রয়েছে, তো আমি তো বার্পিং করিয়ে দিলাম। এখন ওর পাপা একটু চেষ্টা করছে ঘুম পাড়ানো, মানে ঘুমিয়েই গেছে বার্পিং করাতে করাতে, কোলে কিন্তু ঘুমিয়ে গেছে। বাট এক্ষুনি ওকে যখনই বেডে দেওয়া হবে ও উঠে পড়বে। তো দিনের বেলাটা এরকমই করতে থাকে। এই যে আসলে ওদের একটু খালি খালি ফিল হয়, যেহেতু এতদিন একটা অন্য পরিবেশের মধ্যে ওরা ছিল পেটের মধ্যে যখন থাকে, তো সব কিছুর জন্য চাপা টাপা দিয়ে দেওয়া হয়। স্টিল ওকে ঘুম পাড়ানোটা দিনের বেলা একটু টাফ, আর তুলনায় রাত্রিবেলা ইজিও। কিন্তু রাত্রিবেলা আবার এই বেডে খুব সুন্দর ঘুমায়। ওকে রাত্রিবেলার জন্য আমি যখন রেডি করে দিই তখন ও বুঝে যায়, মনে হয় যে এখন আমাকে ঘুমোতে হবে। তবে একদম ডে 1 থেকে রাত্রিবেলায় ওর আমি একটা রুটিন করেছি, তো সেই রুটিনটাই ফলো করি। তো সেটাই হ্যাবিট হয়ে গিয়েছে, এবং সেটা ফলো করার পরেই আমি দেখেছি যে ও রাত্রিবেলা খুব সুন্দরভাবে ঘুমায়। তো সেটা আমি কখনো পরে শেয়ার করব ডেফিনেটলি, রাত্রিবেলা ঘুম পাড়ানোর আগে আমি ওকে কিভাবে রেডি করে দিই। আর এখন ওকে তো একটুখানি থাবড়াথুবড়ি দেওয়া হবে, ঘুম পাড়ানোর চেষ্টা করা হবে, বাট ও ঘুমোবে না। যাই হোক, ওখানে মায়েদেরকে বসিয়ে রেখে আমরা চলে এসেছি লাঞ্চটা করতে। এদিকে দেখো বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, আর একদম ঘরোয়াভাবে বানানো এই বিরিয়ানি। তো যেহেতু আমি এটা বাড়িতে মাঝে মাঝেই বানাই, তাই আমার কাছে বেশ ইজি লাগে বানাতে, খুব একটা টাইম লাগে না। তো যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করে এভাবে বানিয়েই খাই। আর এখনও পর্যন্ত বাইরের খাবার আমি খাইনি, সি সেকশনের পরে প্রেগনেন্সি পিরিয়ডেও আমি খাইনি। আর সবথেকে বড় কথা হলো, এখানের বিরিয়ানি আর আমাদের কলকাতার বিরিয়ানির মধ্যে ডিফারেন্স আছে। আমার তো কলকাতার বিরিয়ানি বেশি ভালো লাগে এখানের থেকে। তো আজকের ওই জন্য আলু দিয়ে ডিম দিয়ে একদম ভালো করে বিরিয়ানি বানানো হয়েছে, বেশ অনেকটা পরিমাণে, যাতে রাত্রেও হয়ে যায়। আর এখন সবাই মিলে একসাথে মানে খাওয়া যায় না, তোজোর কাছে কাউকে না কাউকে থাকতে হয়। তো মায়েরা বসে আছে, এখন আমরা খেয়ে নেব, আমরা খেয়ে গেলে পরে মায়েরা খাবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা, খুব ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। আর কিছুদিন পর থেকে তোজোর সাথে রেগুলার ভ্লগ আমি শেয়ার করব। তো খুব ভালো হয়েছিল খেতে, সৌমেন ওটাই বলছিল। তো চলো এখন বিরিয়ানি খেয়ে নিই, আর বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো। তো টাটা, বাই বাই।